আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়ার পর যদি তে হবে থাকে তাহলে ওই বাক্যকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব সে বিষয় নিয়ে আলোচনা করব। এখানে একটি বাংলা বাক্য লিখেছি, আরিফিনকে ঢাকা যেতে হবে। এখানে ক্রিয়ার শেষে আছে তে হবে, অর্থাৎ ক্রিয়ার শেষে যদি তে হবে থাকে তাহলে ওই বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করি তাহলে এই গঠন অনুসারে হবে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর উইল হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। আরিফিনকে ঢাকা যেতে হবে, এই বাক্যকে যদি ইংরেজিতে রূপান্তরিত করি প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট আরিফিন, দিলাম আরিফিন, তারপর উইল হ্যাভ টু, দিলাম উইল হ্যাভ টু, তারপর ভার্বের বেস ফর্ম গো, দিলাম গো, তারপর এক্সটেনশন। অর্থাৎ আরিফিনকে ঢাকা যেতে হবে, তে হবে, অর্থাৎ ক্রিয়ার পর যদি তে হবে থাকে তাহলে আমরা দেব সাবজেক্ট উইল হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। সেই হিসাবে আরিফিনকে ঢাকা যেতে হবে, এর ইংরেজি হবে আরিফিন উইল হ্যাভ টু গো টু ঢাকা। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক হয়, অর্থাৎ ক্রিয়া শেষে তে হবে যদি থাকে আর ওই বাক্য যদি প্রশ্ন থাকে, তাহলে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে একটি বাংলা বাক্য আছে, তোমার কি বাজারে যেতে হবে। এই যে ক্রিয়া শেষ আছে তে হবে এবং এখানে আছে কি, অর্থাৎ তে হবে আছে এবং বাক্যে কি আছে, প্রশ্ন আছে। এই ধরনের বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে আমরা এই গঠন অনুসারে করব। প্রথমে উইল, তারপরে সাবজেক্ট, হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তোমার কি বাজারে যেতে হবে, আমরা প্রথমে দিব উইল, দিলাম উইল, উইলটা দিলাম এই কি, এই যে কি আছে এই কির জন্য দিলাম, অর্থাৎ প্রশ্নের জন্য আমরা অক্সিলারি ভার্ব প্রথমে দিলাম, সাবজেক্টের পূর্বে দিলাম। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট তোমার, দিলাম তোমার ইংরেজি ইউ, তারপরে হ্যাভ টু, দিলাম হ্যাভ টু, তারপর ভার্বের বেস ফর্ম যাওয়া ইংরেজি অর্থাৎ যেতে গো, তারপরে এক্সটেনশন যেতে অর্থাৎ গো, গোর পর একটা টু বসে, তারপরে কোথায় যেতে হবে, মার্কেটে যেতে হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই জন্যই যে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ তোমার কি বাজারে যেতে হবে, এই বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে আমরা দিব উইল ইউ হ্যাভ টু গো টু মার্কেট। সেন্টেন্সটি যদি নাবোধক হয়, অর্থাৎ ক্রিয়া শেষে তে হবে আছে এবং সেই সাথে না আছে, তাহলে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করব। এখানে একটি বাংলা বাক্য আছে, আরিফিনকে ঢাকা যেতে হবে না। এই যে তে হবে আছে এবং সেই সাথে না আছে, অর্থাৎ তে হবে আছে এবং নেগেটিভ আছে। এই বাক্যকে যদি ইংরেজিতে রূপান্তরিত করতে যাই আমরা এই গঠন অনুসারে করব। প্রথমে সাবজেক্ট, তারপরে উইল নট, অর্থাৎ উইল নটের একত্র করলে হয় ওন্ট, তারপর হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। আরিফিনকে ঢাকা যেতে হবে না, এই বাক্যকে যদি ইংরেজিতে রূপান্তরিত করি প্রথমে সাবজেক্ট আরিফিন, তারপরে ওন্ট, অর্থাৎ এই যে না আছে তে না, যেতে হবে না, এই নার জন্য আমরা দিব ওন্ট, তারপরে হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। অর্থাৎ আরিফিনকে ঢাকা যেতে হবে না, এই বাক্যের ইংরেজি হচ্ছে আরিফিন ওন্ট হ্যাভ টু গো টু ঢাকা। সেন্টেন্সটি যদি প্রশ্নবোধক ও নাবোধক হয়, অর্থাৎ ক্রিয়ার শেষে তে হবে আছে এবং সেই সাথে না আছে এবং কি আছে, অর্থাৎ বাক্যটি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ কিন্তু ক্রিয়ার শেষে তে হবে আছে, এই ধরনের বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে করতে যাই তাহলে এই গঠন অনুসারে করব। প্রথমে ওন্ট, তারপরে সাবজেক্ট, হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। বাংলা বাক্য হচ্ছে আরিফিনকে কি স্কুলে যেতে হবে না, এই যে তে হবে কিন্তু আছে কি এবং না, এই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথমে আমরা দেব ওন্ট, দিলাম ওন্ট, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট আরিফিন, তারপরে হ্যাভ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই জন্যই যে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আরিফিনকে কি স্কুলে যেতে হবে না, এর ইংরেজি হচ্ছে ওন্ট আরিফিন হ্যাভ টু গো টু স্কুল। ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ যেতে হবে, যেতে হবে এবং এখানে আছে কখন, কখন হয়েছে ডব্লিউএস ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ড। এই কখন দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে পুরো তথ্য দিয়ে উত্তর দিতে হয় এবং কখনের ইংরেজি হচ্ছে হোয়েন। হোয়েনের প্রথমে আছে ডব্লিউএইচ, এই জন্য এই শব্দগুলোকে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। মূলত এগুলো কোশ্চেন ওয়ার্ড। এই কোশ্চেন ওয়ার্ডকে যদি আমরা, কোশ্চেন ওয়ার্ড দিয়ে যদি আমরা কোনো বাক্যকে
অর্থাৎ বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড। সেই হিসেবে কখন ইংরেজি হোয়েন, তারপর আমরা দিব উইল, দিলাম উইল। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট তোমাকে, তোমাকে ইংরেজি ইউ। তারপরে হ্যাভ টু, দিলাম হ্যাভ টু। তারপরে ভার্বের বেস ফর্ম গো। তারপরে এক্সটেনশন, শেষ একটা কোশ্চেন সাইন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এই জন্যই যে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমাকে কখন নদীতে যেতে হবে, এই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে হয় হোয়েন উইল ইউ হ্যাভ টু গো টু দ্য রিভার। সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক ও নাবোধক হয়, অর্থাৎ বাক্যে তে হবে আছে এবং আছে না, এখানে আছে কেন, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন কিন্তু নেগেটিভ এবং ক্রিয়ার শেষে আছে তে হবে, এই ধরনের বাক্যকে যদি আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে যাই, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড। এই বাংলা বাক্যের ডব্লিউএস ওয়ার্ড কোনটি? সেটা হচ্ছে কেন। কেনর ইংরেজি হোয়াই। এই হোয়াই লেখে প্রথমেই ডব্লিউএস আছে, এই জন্য একে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। আর কোনো বাক্যে যদি কখন, কোথায়, কেন, কিভাবে এরকম থাকে, তাহলে ওই বাংলা শব্দগুলোর ইংরেজিতে আমরা প্রথম দেব। দিলাম সেই হিসাবে কেনর ইংরেজি হোয়াই। তারপরে ওন্ট, অর্থাৎ উইল এবং নট একত্র করলে হয় ওন্ট, আমরা দিলাম ওন্ট। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট আরএফইন। তারপরে হ্যাভ টু, দিলাম হ্যাভ টু। তারপর ভার্বের বেস ফর্ম। তারপরে এক্সটেনশন, শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আরএফইনকে কেন স্কুলে যেতে হবে না, এই যে তে হবে আছে, না আছে এবং কেন আছে, এই ধরনের বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে আমরা দেব হোয়াই ওন্ট আরিফিন হ্যাভ টু গো টু ঢাকা, অর্থাৎ আরিফিনকে কেন স্কুলে যেতে হবে না, এর ইংরেজি হচ্ছে হোয়াই ওন্ট আরিফিন হ্যাভ টু গো টু স্কুল। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।